কাদামাটি রোদে পুড়ে আগুনে ঝলসে তারপরে সে আসলে পোড়া ইট হিসাবে বের হয়। এরপরেই কিন্তু সেই ইট দিয়ে আমরা দালান ইমারত বা বহুতল ভবন করি। তো এই মানুষের জীবনেও এরকম। মানুষের জীবনটা আসলে শৈশব থেকে একটা নরম কাদার মতোই থাকে। এই জীবনটাই আস্তে আস্তে একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে এবং আঘাতে, সুখে, দুঃখে যে মিথস্ক্রিয়ার মাধ্যমেই কিন্তু একটা মানুষ শক্তিশালী হয়ে ওঠে। তো এরকমই যে আসলে এই যে কাদা পানির যে মিশ্রণ মোল্ডিং হওয়ার পরে দেখেন যে এই লোকটি ম্যানুয়াল পদ্ধতিতে যে অ্যানালগ সিস্টেমের যে ছাঁচে ভরে ইটটি রাখছে এখানে, এই ইটটি কয়েকদিন ধরে শুকাবে। শুকানোর পরে কিন্তু আসলে এই চিমনির মধ্যে দেওয়া হবে এবং চিমনির মধ্যে দেওয়ার পরে এটা কাঠ কিংবা কয়লার আগুনে পুড়ে একটা প্রচণ্ড দহনের পরেই কিন্তু শক্তিশালী যে ইট তৈরি হবে, যেটা দিয়ে আসলে আমরা ইমারত তৈরি করি। তো আপনার জীবনে যখন খারাপ সময় আসবে, যখন প্রচণ্ড বাধার সম্মুখীন, প্রচণ্ড আঘাতের সম্মুখীন আপনি হবেন, তো ভাববেন যে আপনি আসলে আরও শক্তিশালী মানুষ হিসাবেই টিকে থাকার জন্যই এই সময়টি এসছে। তাহলেই কিন্তু আপনার তাৎক্ষণিক যে শোক দুঃখ এটা কিছুটা হলেও প্রশমিত হবে এবং আসলে এভাবেই পৃথিবীতে যত মানুষ বেড়ে উঠেছে, ভালো পর্যায়ে গিয়েছে, তারা কিন্তু আঘাতে আঘাতে জর্জরিত হওয়ার পরেই কিন্তু শক্তিশালী মানুষে রূপান্তরিত হয়েছে। তো আমার কথা আসলে এটাই ছিল যে মানুষের জীবনটাও আসলে এরকমই ছাঁচে ভরা। যতই আঘাত, দুঃখ বা বাধা বিপত্তি আসুক না কেন, মানুষ টিকে থাকে এইসব বাধা বিপত্তি, দুঃখ, শোককে অতিক্রম করে। একসময় সে আসলে শক্তিশালী মানুষ হিসাবে এই পৃথিবীতে টিকে থাকে এবং এটাই আসলে মানে হিউম্যান বিইং হিসাবে এটাই আসলে মানুষের জীবনচক্র।